এই মাছ দিয়ে কিন্তু আজকে আমি ২০ জন মানুষের রান্না করব। এই ৪টা ৫টা মাছ দিয়ে ২০ জন মানুষ কি করে খাবে এটা ভাবছেন? মাছের পিসগুলো গুনে দেখেন তো। আমি জানি এখানে ২০ জন মানুষের বেশি খাবে। আপনারা এটাই ভাবছেন, তাই না? কিন্তু দেখা যায় যে সবাইকে তো আর ১ পিস করে মাছ দেওয়া যায় না। অনেকে ২ পিস খাবে, ৩ পিস খাবে, তাই না? এজন্য একটু বেশি করে নিয়েছি। চুলাটা ধরায় কড়াইতে তেল দিয়ে দিলাম। আরে, আরে, আরে! তেলটা একটু বেশি হয়ে গেল না? থাক, সমস্যা নাই। যেহেতু ২০ জন মানুষের রান্না হবে, একটু তেল বেশি না দিলে আবার মজা লাগবে না। যাই হোক, তেলের মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সুন্দরভাবে ব্রাউন কালার হতে হবে। আর এই সাইডে মাছগুলো একদম ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, যাতে মাছ রান্না করলে মাছের কোনো বাজে স্মেল না থাকে। আর পিসগুলো খুব সুন্দর হয়েছে, তাই না? একদম বড় বড় পিস করেছে কিন্তু। এই মাছ আমার আফসানের আব্বু খুব পছন্দ। আর আমার এই মাছ মোটো একদম ভালো লাগে না, কিন্তু ভর্তা করলে একটু খেতে ভালো লাগে। কিছু কিছু আত্মীয় স্বজন আছে জানেন, যাদেরকে সুন্দর করে একদম রান্না করতে তো অনেক কষ্ট হয়, তারপরে মনের মাধুরী মিশিয়ে যখন সুন্দর করে রান্না করে দিবে, তারপরে খেয়ে বলবে তরকারি স্বাদ হয়নি। আমি ভাবছি ঠিক এবার থেকে ওই সব আত্মীয় স্বজন আসলে তাদের জন্য আমি এভাবে মাছের রেসিপি করব। এই ছোট ছোট 4টা মাছ এভাবে একদম 20-25টা টুকরো করব, করে সুন্দর করে কষিয়ে রান্না করব। এখন আসি মূল কথায়। আমার রাফসানের আব্বু এভাবে মাছ রান্না খেতে খুবই পছন্দ করে। আমি যখন বিয়ে হয়ে আসি, তখন আমি এইভাবে আমাকে যখন মাছগুলো কাটতে বলেছিল, আমি খুবই অবাক হয়ে গিয়েছিলাম যে এইভাবে এই ছোট্ট ছোট্ট পিস করে মাছ কখনো কাউকে আমি রান্না করতে দেখিনি। কিন্তু যখন আমি এই রান্নাটা খেয়েছি, আমার এত ভালো লেগেছিল। তারপর থেকে কিন্তু যখন এই মাছ আনে, তখনই আর রাফসানের আব্বুকে আমি এভাবেই রান্না করে দিই। পেঁয়াজে কিন্তু কালার চলে এসেছে। আমি একটু পানিতে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি হলুদের গুঁড়া, তারপর আদা রসুন বাটা, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন একটু ঝাল। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর এভাবে ছোট ছোট টুকরো করে মাছটা রান্না করলে দেখা যায় প্রতিটা শিরায় শিরায় মশলা ঢুকে খেতে অনেক মজা হয়। আর এই তরকারিটা কিন্তু একদম ভুনা ভুনা হবে। আর একটু তেল বাড়িয়ে দিলে না আরও বেশি মজা হয়। কিন্তু আমি একটু কম তেলে রান্না করছি, কারণ তেল আমরা যত কম খাবো তত আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু তেলটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে, এই জন্য। কিন্তু আমি একটু তেল কমায় রান্না করছি, কারণ সবার স্বাস্থ্যের কথা আমাকেই ভাবতে হবে। এখন সুন্দর করে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি। যেহেতু মাছগুলো অনেক বড় বড় পিস করা, এজন্য কিন্তু বেশি কষানো যাবে না। বেশি কষাতে গিয়ে কিন্তু মাছগুলো একদম ভেঙে ঝুরো ঝুরো হয়ে যাবে। এজন্য অল্প করে একটু হালকা হাতে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে দিবেন, যাতে মাছটা একটু সেদ্ধ হয়, ঠিক আছে? আর এটা কিন্তু ঝোল ঝোল খেতে ভালো লাগে না, একদম ভুনা ভুনা টাইপের হবে, তাহলে কিন্তু খেতে মজা হবে। ঝোলটা শুকিয়ে এসেছে, এ পর্যায়ে আমি একটু ভাজা জিরা গুঁড়া, তারপরে কয়েকটা ধনিয়া পাতা, একটু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। এগুলো সব ফ্লেভারের জন্য। আমি প্রথমে কিন্তু কোনো ধনিয়া গুঁড়া দিয়েছিলাম না, কারণ আমি লাস্টে ধনিয়া পাতা অ্যাড করবো, এই জন্য। দেখতেও ভালো লাগবে, সুন্দর একটা স্মেল আসবে। আর কিন্তু ঝোল আর একটু কমিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট। এই তো ফাইনাল লুক। একদম কোনো ঝোল থাকবে না, এরকম রান্নাটা হবে। সুন্দর করে একদম গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আজকে আপনাদের জন্য এ পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।